মা, ও মা, তুমি কেমন আছো? জানো মা, তোমার কথা আজ না অনেক মনে পড়ছে। মা জানো, এই পৃথিবীতে আপন বলতে মা ছাড়া কেউ হয় না। জানো মা, তুমি বেঁচে থাকতে তোমার মমতা আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। মা, তুমি নেই, আমার বুকটা একদম খালি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো মা, আজ আমি সারাদিন কিচ্ছু খাইনি। তুমি থাকলে ঠিক আমি খেতে পেতাম। আচ্ছা মা, এই পৃথিবীতে তোমার মতো আপন কেউ হয় না কেন মা? ও মা। দিশা, তুই কান্না করছিস মা? না আব্বু, আমার মায়ের কথা খুব মনে পড়ছে তো তাই। ও আচ্ছা, কিন্তু তুই আজ সারাদিন খাওয়া দাওয়া করিসনি কেন? এমনি আব্বু। দিশা, তুই কি আমাকে একটু ভালোবাসিস না? আব্বু, তুমি এ কথা বলতে পারলে? তাহলে আমাকে সত্যিটা বল। আসলে সকালবেলায় দিশা, এই দিশা, মা আমাকে ডাকছো? হ্যাঁ এই নে দুধটা সালামদের বাড়িতে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আহ, 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 বল এটা কি করলি? বল এটা কি করলি? বল এটা কি করলি? মা লাগছে, ছাড়ো। তোর যাওয়ার ইচ্ছে নেই বলবি? দুধটা ফেলার কি ছিল? মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ফেলিনি, পা বেঁধে পড়ে গেছে। কি করেছিস তা আমি নিজের চোখে দেখলাম। আজ সারাদিন তোর খাওয়া বন্ধ। কি, দীপা তোকে আজকে মেরেছে? দাঁড়া। না আব্বু, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে মাকে কিছু বলবে না। মারে, আসলে সব দোষ আমার। আমি যদি তোর মা মরার পর বিয়ে না করতাম তাহলে এই দিন দেখতে হতো না। তুমি তো আমার খারাপের জন্য করনি, আমার ভালোর জন্য করেছো। কিন্তু আচ্ছা আব্বু, এই এখন ওসব কথা থাক। তুমি তো আছো, তুমি থাকলে আমার আর কিছু চাই না। মারে, কি ব্যাপার? আজ 1 বছর থেকে তোর পেছনে পড়ে আছি, কিন্তু তুই আমাকে পাত্তাই দিস না। তোর কিসের এত ঘ্যাম? হ্যাঁ, আজকে তোর
আহ ভাই চল। হুম। আচ্ছা শাহজাহান, শুনলাম তোর বিয়ের জন্য মেয়ে দেখছে। হ্যাঁ, কিন্তু তেমন মেয়ে পাচ্ছি না। কেমন মেয়ে চাস? দেখতে যেমনই হোক না কেন, তার ব্যবহার হবে খুব ভালো। সে আমার সব কথা বুঝবে, আমার মা বাবাকে নিজের করে দেখবে। থাক, আর বলতে হবে না। তুই যেভাবে বলছিস তাতে একদিন লেগে যাবে। ওকে, আর বলবো না। তাহলে তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কেমন ধরনের মেয়ে চাই। হ্যাঁ, তাহলে কাজে লেগে পড়। মানে আমি তোর ঘটক হব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে মহারানী, সারাদিন শুয়ে থাকলে হবে? বাড়ির কাজ কাম কে করবে শুনি? তোর মরা মা? মা, আমার খুব জ্বর এসছে। জ্বর না, আরো কত কি। একটু কিছু হবে না হবে, আমার এই হয়েছে ওই হয়েছে। না মা, বিশ্বাস করো, আমার খুব জ্বর। চুপ কর। আচ্ছা, তোর মা মরার সময় তোকে সাথে নিয়ে মরতে পারিনি? যত সব বোঝা চাপিয়ে দিয়ে গেছে আমার উপর। মা, দেখ, আমি অত কিছু শুনতে চাই না। ওঠ, উঠে কাপড়গুলো কেচে দে, না হলে। না হলে কি করবে তুমি? মারবে? তুমি চলে এসেছ? দেখো না, দিশার গায়ে খুব জ্বর। কখন থেকে বলছি ওঠ, উঠে ওষুধ খেয়ে নে। ও উঠছেই না। থাক, আমি সব শুনেছি। আচ্ছা, তোমার একটু বিবেকে বাঁধে না মামারা মেয়েটার উপরে এমন অত্যাচার করতে? তোমার আপন মেয়ে হলে এটা করতে পারতে? ও, এখন তাহলে সব দোষ আমার? থাকো তোমার মেয়েকে নিয়ে, আমি চললাম। হ্যাঁ, তাই যাও। না মা, তুমি কোথাও যাবে না। হাব্বু, মায়ের কোনো দোষ নেই। আসলে আমি ওষুধ খেতে উঠছিলাম না, তাই মা আমাকে বকছিল। থাক, তোকে আর কিছু বলতে হবে না। তুই শুয়ে থাক, আমি ওষুধ নিয়ে আসি। ঘরে ওষুধ নেই সেটা আমি ভালো করে জানি। শাহজাহান, এই শাহজাহান। আরে বাপ, তুমি এসো, ভিতরে এসো। না চাচা, এখন আর যাবো না। শাহজাহান বাড়িতে নেই। না বাবা, ও একটু বাজারে গেছে। কিছু বললে আমাকে বলতে পারো। হ্যাঁ, আসলে কি করে যে বলি। আরে তেমন কিছু না হলে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আসলে চাচা, শাহজাহানের বিয়ের জন্য আপনারা মেয়ে দেখছিলেন না, কিন্তু আপনাদের কোনো মেয়ে পছন্দ হয়নি। হ্যাঁ। হ্যাঁ, আমি একটা মেয়ে দেখেছি। ও, এ তো খুব ভালো কথা। চাচা, মেয়ে আপনাদের পছন্দ হবে এটা গ্যারান্টি। মেয়ে খুব ভালো, কিন্তু একটা অসুবিধা, ওর মা নেই। আর ওর সৎ মা খুব। থাক, আর কিছু বলতে হবে না। ওর মানে তো কি হয়েছে, মেয়ে ভালো হলে হবে। তুমি শুধু এটা বলো, কবে যেতে হবে। চাচা, আপনি যদি আজকে যাব বলেন তাহলে আজকে যেতে পারেন। তাই ঠিক আছে, হাজা যাচ্ছি না। শাহজাহান বাড়িতে আসুক, ওকে নিয়ে কাল বিকেলে যাব। আচ্ছা চাচা, ঠিক আছে। আমি তাহলে ওদের বাড়িতে বলে দিচ্ছি, কাল রেডি হয়ে থাকবেন। ঠিক আছে।
দিশার ঘরে গিয়ে ওর চুড়িগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আন্টি। এই, তোর বাপকে বলতে পারিসনি একটা নতুন শাড়ি নিয়ে আসতে? তোকে আজ দেখতে আসবে, আমার শাড়ি নিয়ে টানাটানি করছিস। আসলে মা আমি জানতাম না আজ আমাকে দেখতে আসবে, তাই তোমার শাড়ি পরেছি। কেন, তোর মা মরার আগে একটা শাড়ি কিনে দিয়ে যায়নি, তুই আমার শাড়ি পরেছিস? মা তুমি এসব কি বলছো? তুমিও তো আমার মা, তাই তো তোমার শাড়ি পরেছি। শুধু বাইরে থেকে মানুষ আসছে তাই বেঁচে গেলি, নইলে তোর খবর ছিল। দাও মা, দিশাকে চুড়িগুলো পরিয়ে দাও। আমার একটা মাত্র মেয়ে, ভালো করে সাজিয়ে দাও, কেউ যেন খারাপ না বলে। আচ্ছা আন্টি। ভাই, আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, মেয়ে আমাদের। দীপা, এটা কি দীপাদের বাড়ি? হ্যাঁ আসুন। আসলে আপনার স্ত্রী পেটের কিছু রিপোর্ট করতে দিয়েছিল, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম রিপোর্টটা দিয়ে যাই। ও, কোনো অসুবিধা নেই, আপনি গিয়ে কথা বলে আসুন। রিপোর্টে কি কিছু ধরা পড়েছে? আসলে আপনি তো পেশেন্ট, আপনার সামনে কিভাবে বলি বলুন? আপনি যদি একটু এদিকে আসেন তাহলে। আরে, রোগ তো সবারই হয়, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। সে তো ঠিকই, আপনি যখন এত সাহস নিয়ে বলছেন তাহলে বলি। হ্যাঁ বলুন। বলছি, আপনার দুটো কিডনির মধ্যে একটা কিডনি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, আর একটা যেটা সেটাও নষ্ট হতে চলেছে। কি? মা, ও মা, কথা বলো মা, ও মা। মা, তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না, আমরা তোমার কিছু হতে দেব না। আমি সব বুঝতে পেরেছি, এটা তোর অভিশাপ। না মা, আমি কোনো অভিশাপ দেইনি, আমি তো সবসময় তোমার জন্য দোয়া করি। ডাক্তারবাবু, এর কি কোনো উপায় নেই? হ্যাঁ ডাক্তার আঙ্কেল, মার জন্য কি করলে মা সুস্থ হবে? একটা কিডনি যদি পাওয়া যায় তাহলে তোমার মাকে সুস্থ করা সম্ভব, কিন্তু এখন কিডনি কে দেবে বলো? আমি দেবো কিডনি, মাকে যেভাবে হোক বাঁচাবই। এই একটা মাকে হারিয়েছি, এই মাকে হারাতে চাই না, মার জন্য আমার জীবনটাও দিতে রাজি। মা দিশা, তোকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। আমি সব সময় ভাবতাম তুই কবে আমার কাছ থেকে দূরে যাবি, এখন মনে হচ্ছে তোকে কেন আমি পেটে ধরিনি। তোকে যে পেটে ধরেছে সে অনেক লাকি রে মা। থাক, আর কান্না করতে হবে না, এবার সত্যিটা বলি। সত্যি? কি সত্যি? আসলে রেজাল আমার ছোটবেলাকার বন্ধু, কালকে যখন কিরে মুবারক, কোথায় যাচ্ছিস? এই তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, কিছু সবজি নিতে যাচ্ছিলাম, সবজি নিয়ে আসার সময় তোর কাছে যেতাম। ও, কোনো দরকার ছিল আমার সঙ্গে? দরকার বলতে আজ বিকালবেলায় সাজানোর জন্য মেয়ে দেখতে যাব, তাই তোকে আমাদের সাথে যেতে হবে। শাহজাহানের জন্য মেয়ে দেখতে? এ তো খুব ভালো কথা, আমি অবশ্যই যাব। তা ভাই, মেয়ের বাড়ি কোথায়?
পাশের গ্রামে সাহেবের মেয়ে। সাহেব বলতে কোন সাহেব? সাহেব বিশ্বাস। ও, সাহেব বিশ্বাসের মেয়ে? তুই চিনিস নাকি? হ্যাঁ, চিনি তো। ওনার স্ত্রী তো আমার পেশেন্ট, আর কালকে তো ওনার বাড়িতে আমার যাওয়ার কথা। কেন? ওনার স্ত্রী পেটের কিছু রিপোর্ট করতে দিয়েছিল, ওগুলোই কাল দিতে যাব। ভাই, তুই আমার একটা কাজ করে দিবি? কেন পারবো না, বল কি কাজ? শোন তাহলে। ঠিক আছে, আমি বাজারটা করে আনি, তুই তাড়াতাড়ি কাজগুলো সেরে নে। হুম। আর তখন হাব্বু ডাক্তার আঙ্কেলকে এই নাটকটা করতে বলে। আর তা আপনাদের কাছে আমাদের এই মিথ্যে কথাটা বলতে হলো যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আসলে আপনার রিপোর্টে কোনো সমস্যা নেই, আপনি পুরোপুরি সুস্থ। আসলে আপনার মেয়ে কেমন সেটা জানার জন্য আমরা সবাই এই নাটকটা করেছি। আপনাদের কারণে আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আমি আমার মেয়েকে কাছে পেয়েছি। হ্যাঁ, মা দিশা, তুই আমাকে ক্ষমা করে দিস। না মা, এসব বলো না। তুমি না আমার মা। হ্যাঁ রে মা, আজ থেকে আমার যা কিছু সব তোর জন্য। তুই সব সময় আমার কাছে কাছে থাকবি। আরে তা বললে দেবে না, আপনার মেয়েকে আমি বৌমা করবো ভেবেছি। তাতে কি হয়েছে? আমি মেয়ের বাড়িতে যাব, মেয়ে জামাই আমার বাড়িতে আসবে। 2-1 বছর পরে নাতি নাতনি হবে, আমি তাদের সাথে খেলা করব।